আফটার এ লং টাইম তো আমি আজকে চলে এসেছি গরমে হালকা পাতলা ছোটো মাছের ঝোল বানাবো। তো চলো ফার্স্টে আমরা ছোটো মাছগুলো ভালো মতন ক্লিন করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ এবং নুন দিয়ে ভালো মতন আমরা চলো মাখিয়ে নেব। এই গরমে কিন্তু হালকা পাতলা তরকারি খুব ভালো লাগে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো আমি কেটে নিয়েছি ডাঁটা আর আলুগুলো অল্প ছোটো ছোটো করে সরু সরু করে নিয়েছি। তোমরা সেম প্রসেস মতোই রান্নাটা করবে। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, চলো মাছগুলো আমরা ফার্স্টে ভেজে নিই সুন্দর করে। এগুলো কিন্তু নদীর মাছ ছিল, খেতেও কিন্তু টেস্টি এবং স্বাস্থ্যের জন্য কিন্তু খুব উপকারী। দেখো মাছ ভাজা আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো দেখো মাছ ভাজাগুলো আমি উঠিয়ে রাখবো। নেক্সটে আমি এখন কড়াইয়ে যে তেলগুলো ছিল ওই তেলেই আমি রান্নাটা করব। দিয়ে দিচ্ছি জিরে। জিরেটা যখন লাল লাল হয়ে আসবে তোমরা কিন্তু ভেজিটেবলসগুলো অ্যাড করবে। ফার্স্টে আমরা আলুগুলো অল্প হালকা করে ভেজে নেব, যেহেতু আমি বয়েল করে নিইনি তো একটু ভেজে নেব। তো সঙ্গে থাকো, স্কিপ করো না একদম, দেখতে থাকো। চলো এখন একটু নুন দিয়ে দিচ্ছি যাতে নরম হয় আলুগুলো। সেম প্রসেস মতো তোমরা করবে। একটু দিয়ে দিচ্ছি হলুদ। এভাবে তোমরা যদি রান্নাটা করো খুবই কিন্তু সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্য কিন্তু খুব উপকারী। তোমরা কিন্তু করতে পারো, জানি সবাই করেছো, যারা যারা এখনও করোনি একবার ট্রাই করো। দেখতে পাচ্ছ আমি আলুগুলো অল্প সামান্য ভেজে নেব। দেখো লাল লাল করে একটু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি মশলাটা অ্যাড করে দেব। এই মশলার মধ্যে আছে একটু সামান্য পেঁয়াজ এবং জিরে। দেখতে পাচ্ছ ভালো করে আমি পেস্টটা সুন্দর করে বানিয়ে নিয়েছিলাম, পুরোটা অ্যাড করে দেব। এখন চলো আলুগুলোর সাথে ভালো মতন আমরা কষিয়ে নেব। দেখতে পাচ্ছ লো ফ্লেমে রেখে রান্নাটা করবে, না হলে কিন্তু পুড়ে যাবে। তো দেখো সুন্দর করে আমরা ভেজে নিচ্ছি। এখন কষানোটা যাতে পুড়ে না যায় একটু তোমরা জল অ্যাড করে দেবে, যাতে সুন্দর করে ভালো মতন করে কষানোটা হয়। দেখতে পাচ্ছ একটু জল আমরা সামান্য অ্যাড করে দিচ্ছি। সেম প্রসেস মতোই তোমরা করবে, তাহলে কি হবে বলো তো, ভাজাটাও হবে আর কাঁচা গন্ধটাও থাকবে না। দেখতে পাচ্ছ দেখো জলটা একদম শুকিয়ে গেছে, অলমোস্ট ডান। তো এখন নেক্সট পার্টে যাব। ওই যে আমরা ডাটাগুলো কেটে রেখেছিলাম এটা অ্যাড করে দেব। চলো এখন আলুর সাথে মশলাগুলি ডাটার সাথে ভালো করে আমরা মিক্সড করে নেব। তার আগে নুন এবং হলুদের গুঁড়ি আমরা অ্যাড করে দেব। দেখতে থাকো, বোর হয়েও না একদম, অনেক দিন পরে আমি আসছি। তো দেখো সুন্দর করে চলো আমরা লাড়াচাড়া করে কষিয়ে নেব, যাতে নুন হলুদ সব ডাটার মধ্যে অ্যাড হয়ে যায়। তো ভালো করে ভাজা করে নেওয়ার পরে জল আমরা অ্যাড করে দেব। জলটা একটু বেশি দেব, যেহেতু আমি একটু হালকা পাতলা বানিয়েছিলাম, গরমে হালকা পাতলা বেস্ট। দেখতে পাচ্ছ তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী জলটা অ্যাড করে নেবে। চলো এখন আমরা একটু বয়েল হতে দিই, তার জন্য ঢেকে রেখে দিই। 5-7 মিনিট আমরা ঢেকে রেখে দেব। তো দেখো হয়ে গেছে কিন্তু বয়েল, ডাটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন ভেজে নেওয়া মাছগুলিকে চলো সুন্দর করে উপর দিয়ে আমরা দিয়ে দিই। দেখতে পাচ্ছ একটু নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য আমরা ঢেকে রেখে দেব। তোমরা কিন্তু সেমভাবে তোমরা রান্নাটা করবে আর আমাকে একদমই জানাতে ভুলবে না কমেন্টে। তো চলো ঢাকনাটা ওঠানোর পর দেখি তো কেমন হয়েছে। আমার
সবজিটা অলমোস্ট ডান, অলমোস্ট না প্রায় ডান, দেখতে পাচ্ছ। চলো তোমাদের ফাইনাল লুকটা আমরা একবার দেখাই। আর এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। একবার খাইয়া দেখো সেই স্বাদ। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টাটা, বাই বাই, কালকে যেন দেখা পাই।